সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভুটানের থিম্পুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। আসরের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু করলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। লক্ষ্য এবার ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তোলার। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। মাত্র এক মাসের ব্যবধানে আরও একটি ফাইনালের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ফুটবল। সুযোগ আরও একটি অধরা শিরোপা ঘরে তোলার। প্রতিপক্ষ সেই চিরচেনা ভারত। দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক টুর্নামেন্টের অনূর্ধ্ব 15, 16 ও সবশেষ 20-এর শিরোপা জিতলেও লাল সবুজের ঝুলিতে নেই অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের মুকুট। সবশেষ আসরে ভারতের কাছে সেমিফাইনালে হেরেই বিদায় নিতে হয়েছিল দলটিকে। এবার লক্ষ্য ভিন্ন কিছুর। যদিও যুবাদের আসরটা শুরু হয়েছিল ভারতের বিপক্ষে হার দিয়েই। সেই হার থেকেই শিক্ষা নিয়ে শিরোপায় নজর অধিনায়ক নুরুল হুদা ফয়সালের। বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে পাকিস্তানের বিপক্ষে 2 গোলে পিছিয়ে পড়েও জয় পাওয়াটা। ফার্স্ট ম্যাচ আমরা ইন্ডিয়ার সাথেই লস করে আমরা এই টুর্নামেন্টটা শুরু করছি, বাট আবার মালদ্বীপ আবার ছিলাম পাকিস্তানের সাথে আমরা। তো সেক্ষেত্রে ওখানে যে লার্নটা করেছি আমরা, সেটা আমার মনে হয় ফাইনালে আমাদের অনেক সহযোগিতা করবে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। দলটি টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি এগিয়েও আছে বলে মনে করেন কোচ সাইফুল বারী টিটু। তবে নিজের দলের উপরও তার বিশ্বাস আছে। ভারত কঠিন প্রতিপক্ষ হলেও শিরোপায় নজর বাংলাদেশের। আমি মনে করি আমাদের ছেলেদের সামর্থ্য আছে, আর ফাইনালের মতোই হওয়া উচিত। সবাই নিজেদের সেরাটা দিতে চাইবে। কোচরাও চাইবে প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ নিতে, শিরোপা জিততে। আমাদেরও একই লক্ষ্য, ট্রফি জেতা। আমরা জানি লক্ষ্য পূরণ কঠিন, বিশেষ করে ভারতের বিপক্ষে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে 1 মাসের ব্যবধানে আরও একটি শিরোপা আসতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে। ভক্তরাও এখন সেই অপেক্ষায়। রাফি আমিন, RTV।